কত 30 টাকা কেজি? কত কেজি এটা? 7 কেজির তরমুজ কিনে নিয়ে এসছে খোকন। এই দেখো এখানে তরমুজ বিক্রি হচ্ছে, এক একটা তরমুজ 7 কেজি ওয়েট। টয় ট্রেন যাচ্ছে, এই যে টয় ট্রেন। আমার বউ বলছে আমাদের যা টিম আছে, দুটো তিনটে গাড়ি একসাথে না এসে এরকম একটা গাড়ি কিনে নিয়ে তাহলে একসাথে সবাই মিলে আসে একটা গাড়িতে, খরচাটাও তো কম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গাড়ি যদি একটা আমরা কিনি সেক্ষেত্রে আমরা তো বছরে একবার দুবার তিনবার চারবার আসবো, বাকি সময় গাড়িটা কি করবে। সিমলার ঠিক 15 কিলোমিটার আগে একটা জায়গায় ফল বিক্রি হচ্ছে, এখান থেকে আমরা ফল কিনলাম। আর আমাদের খোকন হচ্ছে একটু ফল প্রেমী, তো ফল দেখলেই দাঁড়িয়ে যায়, ওই জন্য আমি আগে ছিলাম, আমি জানি ফল দেখলে দাঁড়াবে, ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম আগে থেকে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি গ্রেটার নয়ডায়। তো আজকে আমাদের জার্নি হবে গ্রেটার নয়ডা থেকে নারকান্ডা, হিমাচল প্রদেশ, প্রায় 470 কিলোমিটার রাস্তা। তো চলো, অনেক দেরি হয়ে গেল, আমাদের 6টায় বেরোনোর কথা, এখন প্রায় 7:30 বাজে। এখন যে অবস্থা তাতে 8টার আগে বেরোনো যাবে না, 8টায় বেরোলে হয়তো রাত্রির 8টা-9টা বেজে যাবে নারকান্ডা পৌঁছাতে। হিমাচল প্রদেশ রাস্তা তো পাহাড়ে জ্যাম হবে খুব। তো চলো কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো জার্নিটা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম নারকান্ডার উদ্দেশ্যে। তো গ্রেটার নয়ডা থেকে জাস্ট গাড়ি ছাড়লাম। তো আমাদের যেতে হবে 437 কিলোমিটার গ্রেটার নয়ডা, এই 437 কিলোমিটার নারকান্ডা। তো চলো নারকান্ডা যেতে কতক্ষণ সময় লাগছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো নয়ডা আর দিল্লি টাউনে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড না হালকা জ্যাম ছিল। এখন সকাল 8:30 বাজে। তো সব অফিস কাছারির জন্য আজকে তো বৃহস্পতিবার, অফিস খোলা, কোনো ছুটি নেই, যার জন্য ট্রাফিক আছে। তো চলো, এই যেরকম দেখতে পাচ্ছ এরকমই গাড়ি মুভ করছে আর কি, স্লো মুভ করছে। তো চলো হাইওয়েতে উঠে যাবো, আর খানিক্ষণের মধ্যে হাইওয়েতে উঠে গেলে তারপরে পুরোটা রাস্তাটাই ফাঁকা পেয়ে যাবো। তো চলো, আমাদের আজকে এখনও পর্যন্ত আমরা এই পর্যন্ত 15 কিলোমিটার এসছি টাউন দিয়ে। আমরা 32 কিলোমিটার কভার করে এখন আমরা লোনি টোল প্লাজা পার করলাম। তো হাইওয়ে মোটামুটি উঠে গেছি, তো হাইওয়ে খানিকটা আগেই আছি। তো এটা প্রপারলি হাইওয়ে না, যে হাইওয়েটা আমরা চণ্ডীগড়ের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা না। ওই রাস্তাটা সম্ভবত 13 কিলোমিটার থেকে লেফট টার্ন করতে হবে, তারপর চণ্ডীগড়ের রাস্তাটা পাওয়া যাবে। তো আমরা যে ফ্লাইওভারটা যাচ্ছি দিল্লি টাউন থেকে, যেটা একদম হাইওয়েতে ওঠাচ্ছে এই ফ্লাইওভারটা, তো ফ্লাইওভারটা না হলেও আমার মনে হয় 10 থেকে 12 কিলোমিটার এই ফ্লাইওভার। আমাদের মা ফ্লাইওভার যেটা কলকাতায় আছে সেটা 4.5 কিলোমিটার, আর এই ফ্লাইওভারটা আমার মনে হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। ফ্লাইওভার শেষই হচ্ছে না, কখন শুরু হয়েছে ফ্লাইওভার। তো ফাইনালি আমরা ইস্টার্ন পেরিফেরিয়াল যেটা এক্সপ্রেসওয়ে, যেটা গাজিয়াবাদ, সেই এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো 46 কিলোমিটার আমরা টাউন থেকে এসে, এই দিল্লি টাউন থেকে এসে আমরা এই গাজিয়াবাদ ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো চলো, আমাদের জার্নি তো আশা করি আজকে খুব স্মুথলি হবে, কারণ বিগত 2 দিন আমরা কলকাতা থেকে বেনারস থেকে নয়ডা আমরা খুব স্মুথলি জার্নি করেছি। তো আজকের জার্নিটাও মনে হচ্ছে আমাদের খুবই ভালো হবে। তো চলো দেখতে থাকো। আর আমাদের এখন তেল নিতে হবে পেট্রোল পাম্পে। এখন সামনে দেখছি হাইওয়েতে কোথায় পেট্রোল পাম্প আছে, সামনে আশা করি পেট্রোল পাম্প পেয়ে যাবো, কারণ অরূপের গাড়িতে, আমার গাড়িতে যা তেল আছে এখনও আমার 100 কিলোমিটার 150 কিলোমিটার যাবে, কিন্তু আমার টাটা পাঞ্চ যেটা আছে আমার পেছনে, ওর গাড়িতে তেল একদমই কম আছে। তো চলো তেল নিয়ে নিচ্ছি সামনে থেকে। তো আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, একটু গাড়িতে ফুল ট্যাঙ্ক লোড করে নিই। তো নয়ডার হোটেল থেকে বেরিয়ে এই পর্যন্ত আমরা 107 কিলোমিটার কভার করে আমরা আছি এখন ঝাড়ডিপুর, হরিয়ানা। তো আমরা হরিয়ানা এন্টার করেছি, এরপরে আসবে পাঞ্জাব, তারপরে হিমাচল। তো অনেকগুলো স্টেট পার করে আমাদের নারকান্ডা যেতে হবে। তো আমরা গাড়িতেও তেল নিয়ে নিয়েছি, এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে। তো গাড়ির মধ্যে তো টুকটাক খাওয়া দাওয়া আছেই, বিস্কুট আছে, ফ্রুট জুস আছে, এগুলো তো খাচ্ছি। তো সেইভাবে আর খিদে সেরকমভাবে পাইনি। এখন বাজে 10টা। তো দেখি 11টা, 11:30 কি 12টার দিকে যদি খিদে পায় তখন খাওয়া দাওয়া করে নেবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা হোটেল থেকে রাইস কুকারে ভাত ডাল আমরা যেরকম বানিয়ে নিয়ে আসি, আমাদের 2টো রাইস কুকার এসছে, আমরা 11 জন লোক এসেছি 3টে গাড়ি নিয়ে কলকাতা থেকে এই স্পিতি ভ্যালি ট্রিপে। তো আমরা কি করেছি, ওই রাইস কুকারে ভাত ডাল এইসব বানিয়ে নিয়ে এসেছি, ডিম সেদ্ধ। তো খুব ভালো খেয়ে নেবো আর কি।
তো অ্যাকচুয়াল এদিককার খাবার আমরা একদমই খেতে পারি না, কারণ আমরা তো বাঙালি 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 আমাদের একটু ডাল আলু সেদ্ধ হলে আমাদের হয়ে যায়। কিন্তু এখানে যে খাবারটা আমরা খাচ্ছি, এখানে যে খাবারটা আমরা খাচ্ছি, যেমন গতকালকে হোটেলে খেয়েছিলাম, খাবারটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু খাবারটা দিয়েছে কি ডাল, সেই অরহর ডাল, ভাত, আর হচ্ছে ডিমের অমলেট, আলু ভাজা, আর একটা মিক্স সবজি। তা আমরা 10 জন 11 জন এই খাবারটা খেয়েছি, তাতে 4000 টাকা বিল দিতে হয়েছে আমাদের। তো যাই হোক, বিলটা বড় ব্যাপার না, খাওয়াটা ভালো হলেই হলো। কিন্তু আমাদের সেই বাঙালিয়ানার যে খাবার, সেই খাবার তো আমরা পাচ্ছি না। তো আমরা প্ল্যান করেছিলাম প্রথমে যে আমরা গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, রান্নার জিনিসপত্র সব কিছুই নিয়ে আসবো, আমরা রান্না বান্না করে খাবো। যে হোটেলে কথা বলে নেবো, যে হোটেল আমাদের থাকবো, সেই হোটেলে আমাদের কিচেন সাইড দিতে হবে, দিয়ে আমরা রান্না করব। কিন্তু 11th আওয়ারে একদম যেদিনকে আমরা জার্নি করব তার আগের দিন আমরা ডিসিশন চেঞ্জ করলাম যে আমরা রাইস কুকার নিয়ে যাব, আর আমরা গ্যাস সিলিন্ডার যে বাসন কোসন নিয়ে যাব না। তার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে গাড়িতে মানে এত লাগেজ হয়ে গেছে যে গ্যাস সিলিন্ডার, ছোট গ্যাস সিলিন্ডার, 5 কেজির গ্যাস সিলিন্ডার, রান্নার জিনিসপত্র হাবিজাবি, এগুলো অনেক লাগেজ হয়ে যাচ্ছে। লাগেজ ঢোকানোর জায়গা আর গাড়িতে ছিল না, যার জন্য এই ডিসিশনটা আমরা চেঞ্জ করলাম। NH44 ধরে 180 কিলোমিটার কভার করে এই মুহূর্তে আমরা আছি কুরুক্ষেত্র। তো কুরুক্ষেত্র যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটার নামই হচ্ছে কুরুক্ষেত্র। এখন এই মুহূর্তে আমরা পাস হচ্ছি। তো এখনও আমাদের 262 কিলোমিটার যেতে হবে নারকান্ডা। তো সামনে রাস্তার ধারে প্রচুর আখের রস বিক্রি হচ্ছে। তা আমার আগে স্করপিও এন খোকন আছে, খোকনকে ফোন করে জানালাম যে একটা আখের রস বিক্রি করছে, ওখানে দাঁড়াতে আমরা একটু আখের রস খাবো। তো ওই লাদাখ যাওয়ার সময় আমরা খেয়েছিলাম, সে পুদিনা দিয়ে বড় গ্লাসে আখের রস দেয়। তো 200 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। তো এখানে আমরা একটু ফ্রুট জুস খেলাম, আর প্রচণ্ড গরম। তো আমরা এখানে বসে এই দেখো ফ্রুট জুস খাওয়া চলছে। আর এদিকে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সূর্যমুখীর ফুল যে আছে, সূর্যমুখীর চাষ করেছে। দেখো আমি তোমাদের জুম করে দেখাতে হবে, অনেকটা দূরে। এই যে সামনের যে দেখো, পুরো সূর্যমুখীর চাষ করেছে। দেখো এই দেখো পুরো মাঠটা জুড়ে সূর্যমুখীর চাষ। এই দেখো পুরো সূর্যমুখী ফুল। দেখো মামু ম্যাঙ্গো খাচ্ছে, ম্যাঙ্গো ফ্রুট জুস। এবার মনে হচ্ছে এই অরেঞ্জটা খাবে এবার। হ্যাঁ মনে হচ্ছে অরেঞ্জটা খাবে এবার। অরেঞ্জটা খাবে মামা। বলছিলাম যে এখানে পরপর সব আখের রসের দোকান থাকে এই হাইওয়েতে, পানিপথ পার করে বা এই হরিয়ানার রাস্তায় প্রচুর এরকম আখের রস বিক্রি করে। আমরা লাদাখ যাওয়ার সময় খেয়েছিলাম। তাই দেখো গাড়িগুলো এখানে রাখলাম, গাড়ি আর এদিকে দুটো গাড়ি আছে, রেখে দেখো আমরা আখের রস এখন অর্ডার দিয়েছি। আখের রস বানানো হচ্ছে, আর আখের রস খুব মিষ্টি হয়। আর মামু এই আখের রস খাবে। তো আমরা নয়ডা থেকে 220 কিলোমিটার কভার করে এই মুহূর্তে আমরা আছি আম্বালা, নারায়ণগড়। তো এখনও আমাদেরকে যেতে হবে 222 কিলোমিটার। তো আমার পেছনে যে দুটো গাড়ি ছিল আমাদের, স্করপিও এন আর টাটা পাঞ্চ, এই দুটো গাড়ি একটা অন্য রাস্তায় চলে গেছে। তোরা আমরা এই রাস্তা দিয়ে গিয়ে এক জায়গায় ওয়েট করব, ওরা ঘুরে আবার এই রাস্তা দিয়ে আসবে। তো গুগল আমাদের এই রাস্তাটা দেখিয়েছে, আমরা এই রাস্তা ধরেছি, কিন্তু ওই রাস্তা দিয়েও যাওয়া যাবে, কিন্তু একটু ঘুরে আসতে হবে। তো ওরা যেহেতু বেরিয়ে গেছে, ওদের বললাম এই রাস্তায় এসে আমরা একসাথে মিট করবো আর কি। কিন্তু আমাদের খিদেও পেয়ে গেছে, খাবার দাবার গাড়িতে রয়েছে। তো ওরা না আসলে আমরা খেতেও পারছি না। তো ওদের সঙ্গে একসাথে মিট করে তারপর আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করবো। হোটেল থেকে বানিয়ে এসে, নয়ডার হোটেল থেকে, এই দেখো চাল ডাল, মানে এটা টাইপ অফ খিচুড়ি টাইপের, মানে ফেনা ভাত টাইপের, আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এসব বানিয়ে নিয়ে এসেছি। তো আমরা খাচ্ছি, ওদিকে দেখো ওরাও খাচ্ছে, ওদিকে দেখো ও আবার ডিমের অমলেটও আছে, আবার ডিমের অমলেট আছে। তো চলো আমরা এসব বাড়ির খাবার খাচ্ছি। তো আজকে আর লাঞ্চ করতে হবে না, তো আমরা এই খাওয়া দাওয়া করবো করে, আর বাকি আর আমাদের আর 150 কিলোমিটার মতন রাস্তা আছে। বাকি জার্নিটা তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে কি কি করলাম সেটা তোমরা দেখলে। লাঞ্চে আমরা করলাম সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ,
খুব ভালোই খেলাম, বাড়ির মতন খেলাম, পেটটাও ঠিক আছে। তো এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 5 ধরে নিয়েছি। তো আমাদের এখনও যেতে হবে 158 কিলোমিটার নারকান্ডা, আর সিমলা খুব বেশি হলে এখান থেকে 100 কিলোমিটার মতন হবে। তো দেখো পাহাড় শুরু হয়ে গেছে, তো আমরা পাহাড় দেখতে পাচ্ছি আমাদের সামনে, তোমরাও ক্যামেরায় দেখতে পাচ্ছ। তো জায়গাটা দেখো কত সুন্দর, রাস্তাটা ডান সাইডটা বাঁ সাইডটা পুরোটাই পাহাড়, সামনেটা দেখো অসাধারণ সিন, অসাধারণ। দেখো কি সুন্দর রাস্তা, যেমনি রাস্তা তেমনি তার সিনিক বিউটি। রাস্তাটা ভালো না? ওই জায়গাটা বেশি ভালো লাগে। বাকি তো নারকান্ডা পর্যন্ত যদি পুরোপুরি এইরকম এত সুন্দর রাস্তা হয়, এত সিনিক বিউটি, তো যত সময় লাগুক কিন্তু টাইম পাস হয়ে যাবে। দেখো চারিদিকটা এত সুন্দর, আর রাস্তাটাও কি সুন্দর, পরিষ্কার রাস্তা, পাহাড় সবই দেখা যাচ্ছে। তো পাহাড়ে আসার তো মজা এইটাই, আর কিছু না। আমরা পাহাড়ে ঘুরতে আসি, পাহাড়ের এক একটা টানে এক এক রকম সিনিক বিউটি, যার জন্যই পাহাড় আমাদের বারবার টানে। তো আমরা সিকিম, দার্জিলিং মোটামুটি যত ইন্টেরিয়ার, যত অফবিট লোকেশন আছে সেগুলো সবই মোটামুটি কমপ্লিট করেছি। কিছু কিছু দু একটা হয়তো নতুন নতুন লোকেশন বাকি আছে। তো এখন আমরা স্পিতি ভ্যালিটা আমাদের বাকি ছিল। স্পিতি ভ্যালি আমরা হিমাচল প্রদেশ করে গেছি অনেক বছর আগে। হিমাচল প্রদেশে আমরা সিমলা, মানালি, এই ছিটকুল, সাংলাও আমরা করে গেছি। তো ওই ছিটকুল, সাংলা, সারাহান ওইদিকেই আজকে যাব, ওইখান থেকেই শুরু হয় অ্যাকচুয়াল স্পিতি ভ্যালিটা। কল্পাও আমরা এসেছিলাম। তো এবারও ইচ্ছা আছে কল্পায় থাকবো, আর যদি ইচ্ছা থাকবো, নাহলে টাবর, নাকো টাবর দিকে চলে যাবো। টয় ট্রেন যাচ্ছে, এই যে টয় ট্রেন, এটা হচ্ছে ওই সিমলা থেকে কালকায় যাচ্ছে এটা। তো আমরা নারকান্ডা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি। তো যেখান থেকে একটা টয় ট্রেন গেল এক্ষুনি দেখলাম। তো পেছনে দেখতে পাচ্ছ গাড়ি লাগিয়েছে। এদিকে তরমুজ কখন তরমুজ কিনেছে, কত 30 টাকা কেজি? কত কেজি এটা? 7 কেজি তরমুজ কিনে নিয়ে এসছে কখন। এই দেখো এখানে তরমুজ বিক্রি হচ্ছে, এক একটা তরমুজ 7 কেজি ওয়েট। तो भैया ये जगह का नाम क्या है? जावली। और जगहटार नाम जावली। और एदिके देखो पहाड़, और এটা হচ্ছে NH5। তো আমরা এই দিক দিয়ে এখন যাব নারকান্ডা, মানালি নারকান্ডার দিকে। দেখো NH5 সিমলা যাওয়ার পথে এই রাস্তাটা সিমলা নারকান্ডার রাস্তা, কিন্তু প্রচণ্ড জ্যাম, খানিকক্ষণ জ্যামে আটকেছিলাম। তার লোকাল একটা লোককে জিজ্ঞেস করলাম, বললো ল্যান্ডস্লাইড হয়েছে, পরিষ্কার করছে রাস্তা। তো কোথায় ল্যান্ডস্লাইড হয়েছে দেখি। তো আমরা 327 কিলোমিটার কভার করে NH5-এই আছি। তো সিমলা এখান থেকে আরও 100 কিলোমিটার মতন সিমলা, আর নারকান্ডা হচ্ছে 124 কিলোমিটার। তো অ্যাকচুয়াল আমরা সিমলায় থাকবো না, নারকান্ডাতেই থাকবো। তো বলতে পারছি না এখন 124 কিলোমিটার যেতে। রাস্তায় তো মাঝে এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল বলে রাস্তা খানিকক্ষণ জ্যামে আটকেছিলাম। তো এখন তো রাস্তা ঠিক আছে। এইরকম যদি রাস্তা থাকে আমার আর 114 কিলোমিটার যেতে আমার বেশি সময় লাগবে না। রাস্তাটা কিন্তু এরকম হতে হবে। কিন্তু রাস্তায় যদি ট্রাফিক প্রচুর থাকে সেক্ষেত্রে তো খুব মুশকিল হয়ে যাবে, পৌঁছানোটা বা পৌঁছাতে রাত হয়ে যাবে। শেয়ার করব। তো আগে দেখছো টাটা পাঞ্চ যাচ্ছে, এটা আমাদেরই সঙ্গী গাড়ি। আর পেছনে আছে হচ্ছে স্করপিও এন। এই 3টে গাড়ি আমরা কলকাতা থেকে এসেছি, প্রচুর এনজয় করেছি। 3 দিন প্রচুর এনজয় করতে করতে এসেছি। খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং আমরা প্রচুর এনজয় করেছি। মানে পাহাড়ি, আমি তো পাহাড় প্রেমী মানুষ। তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো জানোই আমি একটু পাহাড় পছন্দ করি। হ্যাঁ, পাহাড় পছন্দ করি বলে সমুদ্রে যাই না তা না, সমুদ্রে যাই 1-2 দিনের যদি ছুটি পাই বা কোনো সময় সুযোগ হয়ে ওঠে, সেক্ষেত্রে 1 দিন কি 2 দিন গিয়ে সমুদ্রে গেলাম। কিন্তু আমার ভালো লাগে না, আমার পাহাড়টাই ভালো লাগে। এইবার বলো তোমাদের কার কি শোনাই, কি পছন্দ, পাহাড় না সমুদ্র? সমুদ্র ভালো লাগে, কপাল রে বাবা। তোর? আমার হিল। পাহাড় ভালো লাগে? হ্যাঁ। তোমার? আমাদের পাহাড়। হ্যাঁ আমরা পাহাড় পেয়ে। মামা মামা ও যেদিকে ইয়ে বেশি
ওর কথা শুনে যেদিকে আমার সাথে থাকলে একরকম, তোমাদের সাথে থাকলে না না, মামা আমার দলে, মামা তোমার কি ভালো লাগে? পাহাড় ভালো লাগে মামা? তাহলে সুইমিং পুলে নামার জন্য চিল্লাবি না। ওটা গেলে ঠান্ডা ওটাও তো তো আমরা প্রায় 336 কিলোমিটার গাড়ি চালানোর পর এখন হিমাচল প্রদেশের সোলাং ভ্যালিতে পৌঁছেছি। তো সোলাং ভ্যালি খুব সুন্দর জায়গা, সুন্দর একটা টাউন, ছোট্ট টাউন। তো আমার সামনে দেখো যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা ছত্তিশগড় থেকে এসছে, সিজি নাম্বার, যেখানে নাম্বার হয়। এই গাড়িটা হচ্ছে আরমানিয়া, এটা হচ্ছে ফোর্সের খুব মানে ওই ফোর্স ট্রাভেলার যেগুলো আছে ওই টাইপেরই গাড়ি, 14-15 সিটের গাড়ি, খুব আরামদায়ক গাড়ি। তা আমার বউ বলছে আমাদের যা টিম আছে, 2-3টে গাড়ি একসাথে না এসে এরকম একটা গাড়ি কিনে নিয়ে তাহলে একসাথে সবাই মিলে আসে একটা গাড়িতে। খরচাটাও তো কম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গাড়ি যদি একটা আমরা কিনি, সেক্ষেত্রে আমরা তো বছরে 1বার 2বার 3বার 4বার আসবো, বাকি সময় গাড়িটা কি করবে? ভাড়া খাটা গাড়ি যদি নেওয়া হয় তাহলে সে তো কমার্শিয়াল নাম্বার হবে। কমার্শিয়াল নাম্বার করলে আবার এদিকে আনলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে আবার পারমিট করা যাবে। তো এখন আমরা আছি NH5-এ। তো আর 16 কিলোমিটার পর আমরা ন্যাশনাল হাইওয়ে 205-এ আমরা উঠবো। তো রাস্তা দেখছো খুবই ভালো, একদম পাহাড় কেটে এত সুন্দর মানে হাইওয়ে বানিয়েছে, ন্যাশনাল হাইওয়ে 5, মানে 5 নম্বর জাতীয় সড়ক। দেখতেই পাচ্ছ কি সুন্দর পাহাড় কেটে এত সুন্দর, তাও আবার সিঙ্গেল লেন না, ডবল লেন রাস্তা। তো সিমলার ঠিক 15 কিলোমিটার আগে একটা জায়গায় ফল বিক্রি হচ্ছে, এখান থেকে আমরা ফল কিনলাম। আর আমাদের খোকন হচ্ছে একটু ফল প্রেমী, তো ফল দেখলেই দাঁড়িয়ে যায়, ওই জন্য আমি আগে ছিলাম, আমি জানি ফল দেখলে দাঁড়াবে, ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম আগে থেকে। তো এখানে দেখো ফ্রুট জুস পাওয়া যাচ্ছে, অনেক ফল পাওয়া যাচ্ছে। তো এই ফলটার নাম জানি না, এই ফলটার নাম কি যেটা খেলাম আমরা? হানি লেমন। এই যেটা খেলাম আমরা, এই দেখো এই যে ফলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হানি লেমন। এটা মানে অসাধারণ মিষ্টি, আমাদের ওখানে এত মিষ্টি ফল পাওয়া যায় না। এই ফলটা খুব মিষ্টি, আমরা 4খানা নিচে একটা কেটে খেলাম। ও হানি মেলন। হানি মেলন, যাই হোক ফলটার নাম হচ্ছে হানি মেলন। তো আমরা সিমলাকে আমরা বাই করে পাশ থেকে চলে আসলাম, সিমলার উপর থেকেই আসলাম। তো এখনও আমাদের 56 কিলোমিটার যেতে হবে নারকান্ডা। তবে আমরা নারকান্ডা, সিমলা আর নারকান্ডার মাঝখানেও যদি কোনো হোটেল পাই তাহলে সেই জায়গায়ও থাকতে পারি, কারণ আমাদের থাকাটা নারকান্ডায় থাকাটা হচ্ছে, যেহেতু আমরা স্পিতি ভ্যালি ট্রিপ করব, আমরা একটু এগিয়ে থাকলে তাহলে আমরা সাংলা সারাহান আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, বা ছিটকুলো আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এই উদ্দেশ্যেই নারকান্ডা করার প্রোগ্রাম করেছিলাম, নারকান্ডায় থাকবো। আর একটা ব্যাপার হচ্ছে সিমলা প্রচণ্ড কনজাস্টেড, নারকান্ডাটা একটু নিরিবিলি ফাঁকা, ওই জন্য এই একটা ব্যাপার। যদি তো এখন বাজে প্রায় 6টা, এখানে দেখছো 6টা, সন্ধ্যে 6টা বাজে, এখনও মানে দিনের আলো রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নারকান্ডা আর সিমলার মাঝখানেও যদি ভালো প্রপার্টি কোনো পেয়ে যাই তাহলে সেখানেও থেকে যেতে পারি। তো আমরা এখানে দাঁড়িয়েছি একটু ছবি তোলার জন্য। তো জায়গাটা খুব সুন্দর, দেখো নারকান্ডা এখান থেকে আরও 50 কিলোমিটার বাকি। তো আমরা এই যে ছবি তুলছি, এখানে সবাই ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে এখানে। তো ফাইনালি আমরা নারকান্ডা পৌঁছালাম। তো এখন বাজে 8:30। তো হোটেল তাজ ভিউ। তো দেখো এই যে গাড়িগুলো আমরা এখানে রেখেছি, ওটা হচ্ছে খোকনের স্করপিও এন, এই যে আমার ব্রেজা, আর এদিকে টাটা পাঞ্চ। তো এই দেখো হোটেল তাজ ভিউ, ভেতরটা খুব সুন্দর। আমি রুমগুলো তোমাদেরকে দেখাবো, চলো। এটা হচ্ছে রিসেপশন। তাই দাদারা আমাদের রুমগুলো দেখিয়েছে, খুব ভালো রুম দিয়েছে আমাদেরকে। আর এই যে সাহেব আছে এখানে, সাহেব ঠিক আছে সব ঠিক আছে। তো চলো আমরা রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর লাগেজ দেখো, আমাদের কত লাগেজ হয়েছে দেখো।
এই সব সব তোলো, ওরা তুলো, সব তোমায় তুলতে হবে, সব তুলতে হবে লাগেজ। এই যে তোমার লাগেজ তুমি তুলবে, তোমার লাগেজ কেউ তুলবে না। তো হোটেল তাজ ভিউতে দেখো একটা সুইট রুম নেওয়া হয়েছে, এটা হচ্ছে সুইট রুম। এদিকে একখানা বেড আছে, সেম আবার এদিকে আরেকটা বেড আছে, ওয়াশরুম একটা, আর সিঙ্গেল রুম নিয়েছি আমরা দুটো। এই হচ্ছে সিঙ্গেল রুম, সিঙ্গেল রুম নিয়েছি এরকম একটা ছোট্ট সিঙ্গেল রুম। আর হচ্ছে ওয়াশরুম, লাইটটা জ্বালাও, এই হচ্ছে ওয়াশরুম। এরকম দুটো রুম, একটা হচ্ছে সুইট রুম। তো চলো, প্রায় 450 কিলোমিটার গাড়ি চালিয়ে এখন নারকান্ডা পৌঁছেছি। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।